নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আশা করি আমার ছাত্রছাত্রীরা সবাই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে তোমাদের সকলের জন্য একটা ছোট্ট ভিডিও করব। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতেও এটা আসবে, ফার্মাকোলজিতেও আসে। তো বেসিক্যালি এটা একটা ইম্পর্ট্যান্ট ওষুধ এবং এটা একটা অ্যান্টিবায়োটিক। আমরা বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস, আমরা এটা একটা অ্যান্টিবায়োটিক। এবং এই অ্যান্টিবায়োটিক বেসিক্যালি ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। সো ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর বেসিক্যালি কী করে না, বেসিক্যালি যে কিন্তু ফলিক অ্যাসিড প্রোডাকশানে বাধা দেয়। তাহলে মানে কী হচ্ছে, ফলিক অ্যাসিড প্রোডাকশানকে কমায়। তার ফলে কি হচ্ছে না, তার ফলে বেসিক্যালি ডিএনএ সিনথেসিস, রিপেয়ার, অক্সিজেন ট্রান্সপোর্ট, এগুলোকে কমায়। তাহলে ফলিক অ্যাসিড যদি প্রোডাকশান না হয়, তাহলে ফলিক অ্যাসিড কিন্তু ডিএনএ তৈরি করতে সাহায্য করে, ডিএনএকে রিপেয়ার করতে সাহায্য করে, অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, সেল ডিভিশনে সাহায্য করে, এগুলোকে তাহলে কমাচ্ছে। তাহলে ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর তারা কী করছে, ফলিক অ্যাসিড প্রোডাকশানকে কমাচ্ছে। ফলিক অ্যাসিড প্রোডাকশান যদি কমে, তাহলে কি হচ্ছে না, এই ফলিক অ্যাসিড যেসব কাজগুলো করতো, বিশেষ করে ডিএনএ তৈরি করা, বিশেষ করে ডিএনএকে রিপেয়ার করা, বিশেষ করে মিউটেশন যাতে না হয় সেটার বন্দোবস্ত করা, অক্সিজেন, কারণ আরবিসি প্রপার তৈরি করতে ফলিক অ্যাসিড কাজে লাগে। তো আরবিসি তৈরি করতে যদি মানে ফলিক অ্যাসিড যদি না থাকে, তাহলে আরবিসি ভালো করে তৈরি হবে না, তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট কমবে, সেল ডিভিশন কমবে। তার ফলে কী হচ্ছে, সেল গ্রোথ কমে যাচ্ছে। সেল গ্রোথ যখন কমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না, ডেভেলপমেন্ট, স্ট্যাটিস অফ ডেভেলপমেন্ট। তার মানে বেসিক্যালি ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের ডেভেলপমেন্ট কম হবে, সেল গ্রোথ কমে যাচ্ছে। সেল গ্রোথ কমে গেলে কি হচ্ছে না, ডেভেলপমেন্টের স্ট্যাটিস মানে কি, বন্ধ হয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া। তাহলে বেসিক্যালি ফলিক অ্যাসিডকে যদি আমরা তৈরি হতে না দিই, তাহলে আলটিমেট সেল ডিভিশন হবে না, সেল ডেভেলপমেন্ট হবে না, গ্রোথ হবে না। এই যে শর্তটা আমরা যদি ব্যাকটেরিয়ার শরীরে ব্যাকটেরিয়ার শরীরে যদি আমরা এই শর্তটাকে প্রয়োগ করি, তাহলে কী হবে, ব্যাকটেরিয়া কিন্তু আর মাল্টিপ্লাই করতে পারবে না। তাহলে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান, তাহলে বেসিক্যালি এই শর্তগুলো যদি আমি ব্যাকটেরিয়ার শরীরে যদি আমি প্রয়োগ করি, তাহলে এই শর্তগুলো যদি ব্যাকটেরিয়ার শরীরে প্রয়োগ করি, তাহলে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান হবে না। তাহলে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান যদি না হয়, তাহলে আলটিমেট ইনফেকশান কী হবে, কমে যাবে। তাহলে ইনফেকশান সাবসাইডস হবে, তাহলে দেখো, আমি ব্যাকটেরিয়ার শরীরে কী করছি, ফলিক অ্যাসিডকে তৈরি করতে দিচ্ছি না। ফলিক অ্যাসিড যদি না তৈরি হয়, ব্যাকটেরিয়ার যে জেনেটিক মেটেরিয়াল ডিএনএ তৈরি হচ্ছে না, রিপেয়ার হচ্ছে না, ট্রান্সপোর্ট হচ্ছে না, সেল ডিভিশন হচ্ছে না। তার ফলে সেল গ্রোথ, ব্যাকটেরিয়ার সেল গ্রোথ কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার ডেভেলপমেন্ট কী হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়া ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশান বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টিপ্লিকেশান যখন বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যে ব্যাকটেরিমিয়া হচ্ছে,
বডিতে ব্যাকটেরিয়া ঢোকার ফলে সেটা কমে যাচ্ছে, তার ফলে আমাদের ইনফেকশান কমে যাচ্ছে। ঠিক এই ঘটনা যদি আমি প্রোটোজোয়া বা প্যারাসাইটের শরীরে দিই, প্যারাসাইটের শরীরে যদি আমি দিই এই ঘটনা, তাহলে প্যারাসাইট রিলেটেড যে ইনফেকশান সেটা কমে যাচ্ছে। তাহলে এখানেও কি হচ্ছে, প্যারাসাইটিক ইনফেকশান কমে যাচ্ছে। ঠিক এই ঘটনা যদি আমি হিউম্যান সেলে প্রয়োগ করি, তাহলে কি হবে না, হিউম্যান সেলেরও ডেভেলপমেন্ট কমে যাবে। তাহলে টিউমার সেলগুলো ডেভেলপমেন্ট কমে যাবে। অথবা তোমার আমাদের যে অটো ইমিউন, মানে ইমিউন সেলগুলো অত্যধিকভাবে কাজ করছে, তাহলে অটো ইমিউনিটি ও কমে যাবে। কারণ কি, আমাদের অটো ইমিউনিটিতে কী হয় না, আমাদের ইমিউন সেলগুলো ডব্লিউবিসিগুলো অত্যধিক হারে ডেভেলপড হয়ে কাজ করে। তাহলে তার ডেভেলপমেন্ট যদি আমি কমিয়ে দিতে পারি, তাহলে অটো ইমিউনিটি কমে যাবে। নট অনলি দ্যাট, মানে ট্রান্সপ্ল্যান্টেড অর্গান রিজেকশান সেটাও কমে যাবে। তাহলে আমি ফলিক অ্যাসিডকে যদি বন্ধ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে না, তার ফলে ইনফেকশান কমছে। প্রোটোজোয়া বা প্যারাসাইটের গ্রোথ হচ্ছে না, তার ফলে তাদের প্রোটোজোয়াল ইনফেকশান কমছে। আর মানুষের শরীরে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে টিউমার সেলকে তারা বৃদ্ধিটাকে বন্ধ করতে, কারণ টিউমার সেল মানে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, তাহলে অস্বাভাবিক কোষের বৃদ্ধি যদি বন্ধ হয়ে যায়, তাহলে টিউমার সেল বন্ধ হয়ে যাবে। ঠিক সিমিলার, যদি ইমিউন সেলগুলোর অস্বাভাবিক বৃদ্ধি পায়, তাহলে সেখানে অটো ইমিউনিটি তৈরি হতে পারে, তাহলে অটো ইমিউনিটিকে আমরা ডিপ্রেস করতে পারবো। আমরা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার পর অনেক সময় ফরেন অর্গান আমাদের বডিতে তার এগেনস্টে ইমিউন সেল তৈরি হয়, ইমিউনিটি তৈরি হয়, এবং সে কিন্তু ফরেন অর্গানকে রিজেক্ট করতে পারে। তাহলে যে ইমিউনিটি তৈরি হচ্ছে, যে ডেভেলপড হচ্ছে ইমিউনিটি, সেই ডেভেলপমেন্টকে যদি বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট আর রিজেক্টেড হবে না। যেমন কিডনি লাগালে কিডনি রিজেক্টেড হবে না, আমাদের লিভার লাগালে লিভার রিজেক্টেড হবে না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, যে ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে যদি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের টিউমার, আমাদের হিউম্যান শরীরে আমাদের টিউমার, আমাদের অটো ইমিউনিটি, আমাদের অর্গান রিজেকশান এগুলো কম হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশান কম হচ্ছে, প্যারাসাইটিক ইনফেকশান কম হচ্ছে। আমরা বেসিক্যালি এই ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর আমাদের এই হিউম্যানে, যেটা আমরা মেনলি যে ওষুধ ব্যবহার করি, তাকে আমরা বলে থাকি মিথোট্রেক্সেট। তাহলে আমরা মানুষের শরীরে টিউমার সেলকে বন্ধ করার জন্য, অথবা অটো ইমিউনিটি কমানোর জন্য, অথবা অর্গান ট্রান্সপ্ল্যান্ট তাকে রিজেকশানটাকে বন্ধ করার জন্য আমরা যে ওষুধ ব্যবহার করি, সে কিন্তু ফলিক অ্যাসিডকে তৈরি হতে বাধা দেয়, এবং সেই ওষুধটি যেটা আমাদের হিউম্যানের সেলের উপর কাজ করে, সেটা হচ্ছে মিথোট্রেক্সেট। সেকেন্ড, আমরা এই ফলিক অ্যাসিড সিনথেসিস ব্যাকটেরিয়ার শরীরে কমানোর জন্য আমরা যে ওষুধ ব্যবহার করি, সেই ওষুধ কিন্তু বেসিক্যালি আমাদের সেই ওষুধ কিন্তু ট্রাইমিথোপ্রিম। সেই ওষুধ কি? ট্রাইমিথোপ্রিম। তাহলে ট্রাইমিথোপ্রিন অনলি শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। মিথোট্রেক্সেট কিন্তু
শুধুমাত্র হিউম্যান সেলে কাজ করবে। আর প্যারাসাইটকে কমানোর জন্য আমরা যে ওষুধ ব্যবহার করি তার নাম হচ্ছে পাইরিমিথামিন। তার নাম হচ্ছে কি? পাইরিমিথামিন। তাহলে পাইরিমিথামিন কিন্তু প্যারাসাইটকে দমন করবে। দেখো, প্রত্যেকটাই আমি মানুষের শরীরে প্রয়োগ করছি। আমার শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আমি কি প্রয়োগ করলাম? টাইমিথোপ্রিন। তাহলে সে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারবে। আমার শরীরে প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে, তাহলে আমি কি ইউজ করলাম? পাইরিমিথামিন। সে কিন্তু প্যারাসাইটকে মারবে। কারোর শরীরে ক্যান্সার হয়েছে, আমি কি ইউজ করলাম? মিথক্সিকেট। তো সেক্ষেত্রে তারা মিথক্সিকেট, সে কিন্তু ক্যান্সার সেলকে দমন করবে। তার মানে বেসিক্যালি প্রত্যেকেই কিন্তু এই ফলিক অ্যাসিডকে বন্ধ করছে। এখন এই ফলিক অ্যাসিড কীভাবে তৈরি হয় আমরা সেটা দেখি। না, ফলিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদের কিছু সাবস্ট্রেট লাগে। কি সাবস্ট্রেট লাগে? একটা হচ্ছে টেরিডিন প্লাস গাবা, প্লাস পাবা প্লাস গ্লুটামিক অ্যাসিড। এই তিনটা সাবস্টেন্সের উপর বেসিক্যালি কে কাজ করে? বেসিক্যালি কাজ করে ফলিক অ্যাসিড সিনথেজ এনজাইম। দেখো, এএসসি যেখানে যুক্ত থাকবে সেটা এনজাইম। ফলিক অ্যাসিড সিনথেজ মানে যে ফলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। দিয়ে কি তৈরি হয়? ডাইহাইড্রোফলিক অ্যাসিড। কি তৈরি হয়? ডাইহাইড্রো বাট এই ডাইহাইড্রোফলিক অ্যাসিড এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। এটা কিন্তু আমাদের কারুর শরীরে, জীবন্ত শরীরে কোনো কাজ করতে পারে না। দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ। একে অ্যাক্টিভ করার জন্য আরেকটি এনজাইম আছে। সেই এনজাইমটার নাম হচ্ছে ডাইহাইড্রোফলিক অ্যাসিড রিডাকটেজ এনজাইম। দেখো, রিডাকটেজ মানে হচ্ছে রিডাকশান ঘটাবে। রিডাকশান মানে হচ্ছে হাইড্রোজেন যোগ হওয়া। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন আরও যোগ করলো। দিয়ে আগে ডাইহাইড্রো মানে দুটো হাইড্রোজেন ছিল, এখন আরও দুটো হাইড্রোজেন যোগ করলো। দিয়ে কি হলো? টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। তাহলে এক্স্যাক্টলি আমাদের যে সাবস্ট্রেট টেরিডিন, পাবা মানে হচ্ছে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। পাবা এবং গ্লুটামিক অ্যাসিড, এরা কিন্তু বেসিক্যালি এদের উপর কে কাজ করছে? এদের উপর ফলিক অ্যাসিড সিনথেজ কাজ করছে। ফলিক অ্যাসিড সিনথেজ কি তৈরি করছে? ডাইহাইড্রোফলিক অ্যাসিড তৈরি করছে। ডাইহাইড্রোফলিক অ্যাসিড কিন্তু ইনঅ্যাক্টিভ, অতটা অ্যাক্টিভ নয়। তো তাকে অ্যাক্টিভ করার জন্য ডাইহাইড্রোফলিক অ্যাসিড এটাকে কী করছে? রিডিউসড করা মানে এর সঙ্গে হাইড্রোজেন যোগ করা। এখন দুটো হাইড্রোজেন যোগ করেছে টেট্রাহাইড্রোফলিক। This is the active form, only active form এবং এই অ্যাক্টিভ ফর্মের আরেকটি নাম হচ্ছে ফলিনিক অ্যাসিড। আরেকটি নাম কি? ফলিনিক অ্যাসিড। দেখো, রেডিউসড করা হয়েছে। রিডাকটেজ মানে রেডিউসড করা মানে এখানে আরও হাইড্রোজেন যোগ হওয়া। এখানে দুটো ডাইহাইড্রো মানে দুটো হাইড্রোজেন। এখানে যখন দুটো হাইড্রোজেন মানে চারটে হাইড্রোজেন। সো টেট্রাহাইড্রোফলিক অ্যাসিডটা হচ্ছে অনলি অ্যাক্টিভ ফর্ম। এটা
শরীরে ধরো আমরা খাদ্যের মাধ্যমে খাচ্ছি তো ডাইহাইড্রোফলিক অ্যাসিড, বিভিন্ন শাক পাতা ও শাকসবজি, ডাইহাইড্রোফলিক অ্যাসিড, সেটা টেট্রাফলিক অ্যাসিড অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হচ্ছে। এবারে যে এক্স্যাক্টলি কিন্তু দুটো জায়গায় কিন্তু ব্লক করতে পারি। আমরা যদি এই ফলিক অ্যাসিড রিডাকটেজকে যদি আমরা ব্লক করতে পারি, মাইনাস চিহ্ন মানে ব্লক করা, তাহলে কি হবে? তাহলে ডাইহাইড্রোফলিক অ্যাসিড তৈরি হবে না, সেখান থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড তৈরি হবে না, তাহলে ফলিক অ্যাসিড তৈরিই হবে না। তাহলে বেসিক্যালি ফলিক অ্যাসিড সিনথেসিসকে যদি আমরা বন্ধ করতে পারি, সেই ধরনের ওষুধকে আমরা সালফানোমাইড জাতীয় ওষুধ বলতে পারি, সালফানোমাইড। তাহলে সালফানোমাইড কি করছে না, ফলিক অ্যাসিড সিনথেস এনজাইম বন্ধ করছে। একে অনেক সময় আমরা বলতে পারি দিস ইজ ফলিক অ্যাসিড সিনথেজ ইনহিবিটর। ইনহিবিট মানে কি? বন্ধ করা। সো ফলিক অ্যাসিড সিনথেজ ইনহিবিটর তাহলে কাকে বন্ধ করছে? ফলিক অ্যাসিড সিনথেজ নামক এনজাইমকে বন্ধ করছে। ফলিক অ্যাসিড সিনথেজ নামক এনজাইমকে যখন ব্লক করবে, তখন হাজারো একটা সাবস্ট্রেট থাকলেও প্রোডাক্ট তৈরি হবে না, বা প্রোডাক্ট তৈরি হতে অনেকটা দেরি হবে, এক্স্যাক্টলি প্রোডাক্ট তৈরি হবে না। তার ফলে প্রোডাক্ট যদি না তৈরি হয়, তাহলে আলটিমেটলি দ্যাটস ওয়াই অ্যাসিড সিনথেজ ইনহিবিটর। আর সায়েন্টিস্টরা পরবর্তীকালে আরও ভালো ওষুধ তৈরি করার জন্য তারা কি করলো, এই এনজাইমটাকে ব্লক করল। এই এনজাইমটাকে যদি করা হয় দীর্ঘদিন, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। এনজাইম যদি না থাকে তাহলে এই এনজাইমটাকে যদি ব্লক করা হয়, তাহলে কি হয়? ফলিক আরো আমরা কিন্তু অ্যাসিড আমার এখান থেকে না তৈরি হলো, আমরা কিন্তু ডায়েটের মাধ্যমে কিন্তু ফলিক অ্যাসিড গ্রহণ করতে পারি। ভালো করে বলছো। দেখো, যদি ডায়েটের ফলিক অ্যাসিড গ্রহণ করি, তাহলে তো আমার এই স্টেপটা হচ্ছে না, তাহলে অটোমেটিক্যালি এই স্টেপ থেকে কিন্তু জার্নি শুরু হচ্ছে। কারণ ডায়েটের মাধ্যমে যে ফলিক অ্যাসিড গ্রহণ করি, সেটা কিন্তু অটোমেটিক হাইড্রোফলিক অ্যাসিড, এবং হাইড্রোফলিক অ্যাসিড তাহলে একটা মাত্র স্টেপ কনভার্ট হলেই ফলিক অ্যাসিড অ্যাক্টিভ হয়ে উঠবে। তাহলে আমি যদি শুধুমাত্র সালফানোমাইড ব্যবহার করি, তাহলে তো আমার এখানটায় এই স্টেপ তো অলরেডি দরকার হচ্ছে না, ডায়েটের মাধ্যমে আমি খাচ্ছি, তাহলে আমার এই স্টেপটাকে বন্ধ করতে হবে। সায়েন্টিস্টরা তখন এই স্টেপটাকে বন্ধ করার চেষ্টা করলো। এই স্টেপটাকে বন্ধ করার জন্য তারা বেসিক্যালি ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধ ব্যবহার করলো, তাকে আমরা বলি ট্রাইমিথোপ্রিম। মানুষের শরীরে মিথোট্রিক্সেট, আর তোমার প্যারাসাইটের জন্য তারা প্রাইমিথামিন। ব্যবহার করলো। তাহলে বেসিক্যালি দেখো, বেসিক্যালি কিন্তু আমাদের টিউমারের জন্য কিন্তু আমরা শুধুমাত্র এই স্টেপটাকে বন্ধ করছি। কেন? আমরা তো খাওয়ারের মাধ্যমে, তো আমরা ডায়েটের মাধ্যমে ফলিক অ্যাসিড ইনঅ্যাক্টিভ ফর্মে পেয়ে যাচ্ছি, তাহলে আমার এই স্টেপটাকে বন্ধ করা দরকার, মানে বন্ধ করেও কিছু লাভ হবে না, কারণ আমি খাবার খাচ্ছি, তার ফলে পেয়ে যাচ্ছি, আমি তো এটার সাপ্লাই পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটাকে বন্ধ করলে আমার টিউমার সেল গ্রো করবে না। দ্যাটস ওয়াই মেথোট্রিক্সেট আমাদের টিউমার সেল ব্যবহার করা, এবং যে কিন্তু সেকেন্ড স্টেপে কাজ করে। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না একটু আলাদা। ব্যাকটেরিয়া কিন্তু কোনো ডায়েটের মাধ্যমে ফলিক অ্যাসিড পায় না, তার ফলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডায়েটারি ফলিক অ্যাসিড কোনো কিছু নেই। ব্যাকটেরিয়া কিন্তু নিজের শরীরেই কিন্তু ফলিক অ্যাসিড তৈরি করতে হবে। সো দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু কমিটেড স্টেপ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফলিক অ্যাসিড তৈরি করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে কমিটেড স্টেপ, কারণ এটা করতেই হবে। কারণ ব্যাকটেরিয়া তো ডায়েট করে না, কোনো খাদ্যবস্তুর মাধ্যমে ফলিক অ্যাসিড নিতে পারে না। সো দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়ার শরীরে ফলিক অ্যাসিড তৈরি করতে গেলে প্রথম স্টেপে তোমাকে আসতেই হবে, দ্যাটস ওয়াই কমিটেড স্টেপ। তার ফলে সালফানোমাইড কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশানকে
কাবু করার জন্য। সালফানোমাইড কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশানকে কাবু করার জন্য। সালফানোমাইড কিন্তু ক্যান্সার সেলকে দমন করতে পারবে না, অটো ইমিউন সেলকে দমন করতে পারবে না, কারণ ব্যাকটেরিয়ার শরীরে দিস ইজ দ্য কমিটেড স্টেপ, এবং প্রোটোজোয়ার শরীরে দিস ইজ দ্য কমিটেড স্টেপ। বাট মানুষ কিন্তু এই স্টেপটা না হলেও কিন্তু ফলিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারছে। কেন না, মানুষ খাওয়ার থেকে ফলিক অ্যাসিড পাচ্ছে। তার ফলে মানুষের ক্ষেত্রে এই স্টেপটা কমিটেড স্টেপ নয়, বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই স্টেপটা কমিটেড স্টেপ। ক্লিয়ার? ব্যাকটেরিয়ার ইনফেকশানে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পাস ফরমেশন। তাহলে ইনফেকশনের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অনেক সময় পাস ফরমেশন। পাস ফরমেশন মানে কি? পুজ মানে কি? পুজ ফরমেশন। পুজের মধ্যে মৃত ব্যাকটেরিয়াগুলো রয়েছে, মৃত সেলগুলো রয়েছে, মৃত ইমিউন সেলগুলো রয়েছে, ইভিন আদার বিভিন্ন মৃত সব টিস্যু রয়েছে, যে একটা লিকুইডিফিকেশান হয়েছে, সেই লিকুইডিফিকেশানকে আমরা বলছি পুজ। বাট পুজের ক্ষেত্রে সালফানোমাইড কিন্তু প্রপার মতো কাজ করতে পারবে না। তারপরে যেখানে পুঁজযুক্ত ইনফেকশান আছে সেখানে কিন্তু সালফানোমাইড প্রপারলি কাজ করতে পারবে না। কেন না? কেন কাজ করতে পারবে না? না, পুঁজের মধ্যে বেসিক্যালি তোমার এই প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড তোমার বেশি করে থাকে, প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড বেশি করে থাকে। তাহলে পুজের মধ্যে প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড যদি বেশি করে থাকে, তারপরে কন্টিনিউয়াস সাপ্লাই হচ্ছে, কন্টিনিউয়াস বেশি করে সাবস্ট্রেট। দেখো বেশি ধরো তোমার কাছে বেসিক্যালি মাংস বেশি দেওয়া হয়, মাংসের টুকরা, আর এর কাছে মাংসের টুকরা কম, তার বেশি করে খাবার খাবে, সঙ্গে মাংস বেশি খাবে এবং কম বেশি করে দেওয়া হয়েছে। তার ফলে ফলিক অ্যাসিড সিনথেস কিন্তু কম্পিটিটিভ মানে একটা কম্পিটিশান তৈরি হবে। ফলিক অ্যাসিড সিনথেসের সঙ্গে এও ইন্টারাকশান করবে আর এও ইন্টারাকশান করবে। বাট দেখো এর পরিমাণ কিন্তু এখানে কম, পাবার পরিমাণ কিন্তু এখানে বেশি। ভালো করে বোঝো। ধরো ফলিক অ্যাসিড সিনথেজ এর সঙ্গে কে ইন্টারাকশান করছে? 1 নম্বর ইন্টারাকশান করছে সালফানোমাইড, আর এপাশে ইন্টারাকশান করছে পাবা। এবার দেখো আমি যদি একই সময়ে দুজনের উপস্থিতিতে আমি যদি পাবার পরিমাণকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিই, তাহলে বেশি করে ইন্টারাকশান কার সঙ্গে হবে? পাবার সঙ্গে হবে। তার মানে কি, আমি যদি পাবার পরিমাণ বাড়িয়ে দিই তাহলে এখানে কার সঙ্গে কার কম্পিটিশান হবে? একে টাচ করার জন্য। তো দুটো বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, সো দিস ইজ দ্য গার্লফ্রেন্ড, দিস ইজ দ্য বয়ফ্রেন্ড নাম্বার 1, দিস ইজ দ্য বয়ফ্রেন্ড নাম্বার 2। আমি একজনকে পাওয়ার জন্য দুটো বয়ফ্রেন্ড হাজির, তার মধ্যে এই বয়ফ্রেন্ডটা প্রচণ্ড শক্তিশালী, এই বয়ফ্রেন্ড হচ্ছে ভীতু, দুর্বল, দরিদ্র। তার মানে কি, এর সঙ্গে এর লড়াই হলে অবভিয়াসলি কিন্তু এ জিতে যাবে এবং এই পেয়ে যাবে। দ্যাট ইজ কল্ড কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিশান করে ইনহিবিট মানে একে ব্যর্থ করানো হচ্ছে, বন্ধ করানো হচ্ছে। তার ফলে পুঁজের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড থাকে, তার ফলে সেখানে সালফানোমাইড দিলেও কিন্তু সেখানে খুব একটা বেশি কাজ হবে না। সো দ্যাটস ওয়াই পুঁজযুক্ত ইনফেকশানের ক্ষেত্রে সালফানোমাইড কি হচ্ছে? কন্ট্রা ইন্ডিকেটেড।
কারণ দুটো বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড, দুটো বয়ফ্রেন্ডের মধ্যে এই বয়ফ্রেন্ডটার শক্তি অনেকটা বেশি, এই বয়ফ্রেন্ডের শক্তি অনেকটা কম। তার ফলে কি হচ্ছে না, তার ফলে কিন্তু এ যুদ্ধে হেরে যাচ্ছে, এ যুদ্ধে জিতে যাচ্ছে, দিয়ে একে বরণ করে নিচ্ছে। সো দ্যাটস ওয়াই কিন্তু প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড যেখানে বেশি পরিমাণে থাকবে সেখানে কিন্তু সালফানোমাইড বেশি করে কাজ করবে না। দ্যাট ইজ কল্ড কম্পিটিটিভ ইনহিবিশন এবং অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেটেড। বেশ, এই সালফানোমাইড কিছু ভাগ রয়েছে, যেমন সালফাডক্সিন, যেমন কি সালফাডক্সিন, এটা কিন্তু প্রচণ্ড লং অ্যাক্টিং সালফানোমাইড। সো সালফাডক্সিন ইজ দ্য লং অ্যাক্টিং সালফানোমাইড। সালফাস্যালাজিন, এটা কিন্তু কোথায় ব্যবহার করা হয়? আলসারেটিভ কোলাইটিস, কোলনে আলসার হচ্ছে, ইনফ্লামেশন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে ব্যবহার করা হয়। সালফাডায়াজিন বার্ন ড্রেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ড্রেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বার্নিংয়ের ফলে সেখানে ইনফেকশান হতে পারে, সেই ইনফেকশানকে বন্ধ করে। আর সালফাডায়াজিন না জায়গাটাকে সিক্ত রাখে, আর্দ্র রাখে। বার্নের ক্ষেত্রে যত জায়গাটা ভেজা থাকবে তত কিন্তু ব্যথা কম হবে, যত জায়গাটা শুকনো হবে তত কিন্তু ব্যথা বেশি হবে। সো সালফাডায়াজিন কিন্তু হাইগ্রোস্কোপিক ইন নেচার। কি নেচার? হাইগ্রোস্কোপিক মানে জলকে অ্যাবজর্ব করতে পারে, হাইগ্রোস্কোপিক ইন নেচার। ড্যাপসন বেসিক্যালি আমরা ব্যবহার করি লেপ্রোসির ক্ষেত্রে। লেপ্রোসির জন্য কোন জীবাণু দায়ী? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি মারতে সাহায্য করে। এছাড়া ডার্মিটাইটিস, হারপিটিফর্মিস নামক ইনফেকশনকে কাবু করতে সাহায্য করে। বা তাদের সাইড ইফেক্ট কিছু রয়েছে। কী সাইড ইফেক্ট রয়েছে?